কি মা? নৃত্য বন্ধ করো তোমরা। নৃত্যের আসর শুরুতেই কেন সমাপ্ত করে দিলে মাগো? আমি এই নৃত্য দর্শন করতে চাই না। মা, প্রতিদিন তো আমরা এই নৃত্যই পরিবেশনা করি, কিন্তু আজ তোমাদের অন্যরকম নৃত্য করতে হবে। কিরূপ নৃত্য মা? তাহলে শোনো, প্রত্যেক দিন নৃত্য করো তোমরা খোলা আসরের মাঝে। আজ নৃত্য করবে তোমরা গন্ডির ভেতরে। মস্তকে থাকিবে জলের ঘটি, তুই হস্তে জ্বলিবে তেলের বাতি। কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে নৃত্য করতে হবে। না না না, সেই নৃত্য দর্শন করবই আমি। এ কি করে হয়? এ কি বলছো তুমি? আবার প্রধান নর্তকী প্রতিদিন খোলা খোলা মাঠে নৃত্য করতো, আজকে তুমি বলছো ওই গন্ডি রেখার ভিতরে? এভাবে তো নৃত্য গীত কোনোদিন করেনি। তাহলে পারবে না অনুরত উষা এরকম নৃত্য করতে? মাগো, বড় আশা করে এসেছিলাম আমি তোমাদের নৃত্য দর্শন করবো বলে। কিন্তু মা, এই যে ভয়ঙ্কর নৃত্য, না কোনোদিন কেউ কর্ণে শ্রবণ করেছে, না কেউ দর্শন করেছে। কি করে আমরা করবো এই নৃত্য পরিবেশনা মা? বাহ, যখন পারবে না এই নৃত্য দর্শন করতে, তাহলে আর নৃত্য তোমাদের দর্শন করবো না আমি। তবে? এই মুহূর্তে ছুটে যাবো সিজুপুরি। মা, আজ যদি সভা পরিত্যাগ করো, দেবরাজ অপমানিত হবে মাগো। তুমি যেই রূপ নৃত্য বলবে সেই রূপ নৃত্য পরিবেশনা করবে। অনুরোধ দোষা, তাতে যতই কষ্ট হোক না কেন প্রাণ ত্যাগ করতে হলেও করব, কিন্তু এই নৃত্য পরিবেশনা করব। অনুর্ধষা, পদ্মাবতী যেভাবে নৃত্য গীত করতে বলছে সেভাবে নৃত্য গীত যদি না করো, তাহলে এই তেত্রিশকোটি দেবগণের সম্মুখে আমি অপমানিত হব। দেবরাজ, শুধুমাত্র আশীর্বাদ চাই, আমরা যে করবো দেবরাজ। বেশ, আমি তোমাদের আশীর্বাদ করলাম, এই রণে তোমরা জয়ী হবে। বেশ। সাধু অপূর্ব মিনতি রেখা অগ দেবরা। সাধু জয় হোক দেবরাজের জয়। মিনতি রেখা অগ দেবরা। মিনতি রেখা অগ দেবরা। সাধু আর বিনতি রেখা অগ দেবরা। মিনতি
কি করলে তোমরা এই তেত্রিশগণীদের বলে সম্মুখে আমায় তোমরা অপমানই করেছ না। আমি তোমাদের ক্ষমা করবো না, সত্যি সত্যি আমি তোমাদের করবো। দাঁড়াও, আজ একটি বার নয়, এক এক করে দ্বিতীয়বার নিত্যগীত শ্রবণ করছে দেবগণ। তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটি বার না হয় তাদের তাল ভঙ্গ হয়েছে, একটি বারের জন্য তাদের ক্ষমা করে দেওয়া যায় না? বেশ, দেবরাজ, প্রথমবার যখন তাদের তালভঙ্গ হয়েছে, হ্যাঁ প্রভু, ক্লান্ত দেহ নিয়ে নৃত্যগীত আরম্ভ করেছে বলে তাদের তালভঙ্গ হয়েছে। প্রথমবারের জন্য আমি তোমাদের ক্ষমা করলাম। কিন্তু খুব সাবধান অনিরুদ্ধ স্যার, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আমার ইষ্টদেব, সে প্রথমবারের অপরাধ তোমাদের ক্ষমা করেছে বটে, কিন্তু খুব সাবধানে নৃত্য পরিবেশন করবে। প্রভু। দ্বিতীয়বার নৃত্যের ছন্দ পতন হলেই সব দেব দেবী তোমাদের ক্ষমা করলেও আমি তোমাদের ক্ষমা করব না। দ্বিতীয়বার ভুল হবে না প্রভু। আরে আমাদের ভুল হবে না, তাহলে আর বিলম্ব নয় অনিরুদ্ধ স্যার। তাই হবে। কিন্তু প্রভু, এ কি কি? আমি সম্মুখে এ করে পরীক্ষা প্রভু গো, এই পরীক্ষা তো আমাদের সম্মুখে ছিল না, নতুন করে এ করে পরীক্ষা প্রভু। কি প্রভু, অনুরোধ, এই যে তীক্ষ্ণ ধারণ অস্ত্রের মধ্যে আমাদের নৃত্য করেই আমাদেরকে মান করে দিতে হবে। তোমরা আমার প্রধান নর্তকী এই পদ্মাবতীর ইচ্ছা মতো নৃত্য তোমাদেরকে করতে কিন্তু হবে। প্রভু, এই যে তীক্ষ্ণ বস্তু, কি করে নৃত্য সম্ভব? কি করে নৃত্য করার পরে এক বিন্দু রক্ত যেন ভূমিষ্ঠ না হয়, কি করে সম্ভব? অনিরুদ্ধ সাহেব, আমার আশীর্বাদ তোমাদের মস্তকে থাকবে, তোমাদের কিচ্ছু হবে না। উষা, আমি তো তোমায় পূর্বেই বলেছিলাম, হে অধিষ্ঠির লেখন কেবা করিবে খণ্ডন, এসেছি যখন দুইজনকে আমাদের নৃত্য করতেই হবে। তাই হবে উষা। তবে এসো না, সকল দেবগণের কাছে আমরা আশীর্বাদ ভিক্ষে চেয়ে নি। ও প্রভু, সকলে মিলে আমাদের আশীর্বাদ করুন, যেন এই কঠিন নৃত্যে আমরা জয় হতে পারি। এই কাছের ধারে নৃত্য করলে মা কিছু দান দক্ষিণা দিতে হয়। আসুন আপনারা সহযোগিতা করুন উষাকে এই ধারে নৃত্য করার জন্য। আসুন দান করে যান, দান করলে পুণ্যবান হবেন মা। হো তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু সাধু সাধু। হো তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। হাই গো উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। হো তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, উষারানী নৃত্য করে থমকিয়া অপূর্ব, থমকিয়া। অপূর্ব। চমৎকার, অতি চমৎকার। দেখো সুরধ্বনির কিনা যায় সোনার
বসি যত নারী এলো দেখো সারি সারি। আরে পারে বসি যত নারী এলো দেখো সারি সারি। আরে সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে। ও কি ও হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে কেন হারাম রাধা মাটি জলে না যাইও মাটি জলে না যাইও। আরে জলে না যাইও মাই তুই জলে না যাইও। সাধু সাধু আরে ভালো কইরা বাজাও গো তোমরা সুন্দরী উষা নাচে। হে! আরে ভালো কইরা বাজাও গো তোমরা সুন্দরী উষা নাচে। আরে সুন্দরী উষা নাচে গো দেখো ঝুনু ঝুনু পায়েল বাজে বাজে রে। আরে সুন্দরী উষা নাচে গো দেখো ঝুনু ঝুনু পায়েল বাজে। হো তোমরা দেখো কই আসিয়া উষারা নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো কই আসিয়া উষারা নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো কই আসিয়া। কি এক এক করে দ্বিতীয়বার তোমাদের তাল ভঙ্গ হয়েছে না, আমি তোমাদের ক্ষমা করবো না। আমি তোমাদের করবো অবি। না! ক্ষমা করো গো প্রভু, আমরা তো জেনে শুনে নৃত্যের তাল ভঙ্গ করি নাই। আর একটিবার ক্ষমা করে দাও। যখনই তোমাদের তালে ভঙ্গ হয় আমি যে বড় ব্যথা পাই রে, আমি যে বড় ব্যথা পাই। কেন কেন যে তোমাদের তাল ভঙ্গ আমরা তো হয়? জেনে শুনে করি নাই প্রভু, ক্ষমা করে দাও প্রভু গো, ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো আমার কাছে। বেশ, এক এক করে যখন দ্বিতীয়বার তোমাদের তাল ভঙ্গ হয়েছে, দ্বিতীয়বারের জন্য আমি তোমাদের বললাম ক্ষমা। এ কি করলে, এ কি করলে দেবরাজ, তুমি এ কি করলে? প্রথমবারের অপরাধ তাদের তুমি করিয়াছিলে ক্ষমা, করেছি দ্বিতীয়বারের অপরাধ তুমি করিলে ক্ষমা। করেছি প্রভু। চেয়ে দেখো দেবরাজ, যত দেবগণ এই রঙ্গমঞ্চে রহিয়া আছে মৌন ভাবে, সবাই রহিয়া আছে নত মস্তকে। তব আশীর্বাদ পুষ্ট অনিরুদ্ধ উষা দেবগণের করিয়াছে অপমান। পারিব না দেবরাজ, দেবগণের অপমান আমি অবশ্যই সইব না। তাই এই মুহূর্তে এই ঘৃণ্য নৃত্য সভা করিয়া পরিত্যাগ ফিরিয়ে যাইব আমার কৈলাসে। ঈশ্বর, এই সামান্যটুকু ভুলের জন্য আসর যদি পরিত্যাগ করো, সকলে দেবগণ যে অপমানিত হবে প্রভু গো। সামান্য অপরাধ? এই তুমি কি বলছো অনিরুদ্ধ? এটা সামান্য অপরাধ নয়। আমি রহিয়াছি এই রঙ্গমঞ্চে বর্তমান, রহিয়াছে আমার ইষ্টদেব শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। আমাকে অপমান করলে আমি হয়তো সহ্য করতাম, কিন্তু আমার ইষ্টদেবকে তোমরা অপমান করেছ, তাই এই অপমান আমি কোনোদিন সহ্য করবো না। ফিরে চললাম আমার কৈলাসে। দয়া করো উষা, তোমাদের কীর্তিকলাপ দেখে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওই দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ পুষ্ট হয়ে তোমাদের অন্তরে জেগে উঠেছে অহংকার, তোমাদের অন্তরে জেগে উঠেছে গৌরব, তোমাদের অন্তরে জেগে উঠেছে কাম।
তোমরা কি জানো না অনিরুদ্ধ উষা এই দেব সমাজে কামের কোনো স্থান নাই, তাই একবার অপরাধ ক্ষমা করেছে ইন্দ্রদেব, দ্বিতীয়বার করেছে ক্ষমা। আমি তোমাদের ক্ষমা করব না। আমি নটরাজ হয়ে নৃত্যকলার অপমান আমি কোনোদিন সহ্য করব না, তাই ফিরে চললাম আমি আমার কৈলাসে। দেবরাজ প্রভু, স্মরণ রাখবে দেবরাজ, একবার করিয়াছ ক্ষমা, করেছি প্রভু। দ্বিতীয়বার করিলে ক্ষমা, হে প্রভু। তৃতীয়বার যদি তাদের নৃত্যের ছন্দ পতন হয় তাহলে তুমি তাদের দেবে অভিশাপ। তোমার অভিশাপে অনিরুদ্ধ উষার হবে মর্তধামে বাস। কি বলে অনিরুদ্ধ উষা দেবরাজ? এক এক করে দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়েছে বলে ভোলা মহেশ্বর আমার সভা পরিত্যাগ করে চলে গেল কৈলাসে। কিন্তু দ্বিতীয়বার তোমার নৃত্য গীত করবে, আর তৃতীয়বার যদি তোমাদের তাল ভঙ্গ হয় তাহলে তোমাদের ক্ষমা হবে না। সত্যি সত্যি আমি তোমাদের করব অভিশাপ। তোমাদের নৃত্য গীত চরণের রণ ছোলো দিয়ে গেল সারা রে, চরণের রণ ছোলো দিয়ে গেল সারা রে, অপূর্ব অসাধারণ আর দিয়ে গেল সারা রে, দিয়ে গেল সারা রে, উষা রানীর জয়। আর দিয়ে গেল সারা রে, 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 চলো একই অপমান 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 হয়তো অনুরোধ উষা একবার নয়, দ্বিতীয়বার নয়, আজ তৃতীয়বার করেছে এক এক করে সকল দেবতা অপমান। বেশ ওহে দেবগণ, আর বিলম্ব নাহি প্রয়োজন, ছুটে চলো নিজ নিজ কুটিরে। রইব না তোমার এই কেউ যাবে না। অমরাবতীতে। যাবে না প্রভু, যাবে না কোনো বিয়ান। এটা কি করলে? সবাই নিজ নিজ কুটিরে চলে গেল। তাহলে কি আমার সভায় অন্ধকার হয়ে থাকবে? তো অনিরুদ্ধ উষা ক্ষমা চাই দেবরাজ, আর ভুল হবে না। আমরা পুনরায় নৃত্য পরিবেশন করবো প্রভু। পুনর্বার তোমাদের নৃত্য গীত করতে হবে না। তবে? এক এক করে দ্বিতীয়বার তোমরা তাল ভঙ্গ করেছ, তাই তোমাদের অভিশাপ আমি করব। ওর পরে থেকে তোমরা করেছ কি করব? তিনু সাপ পৃথিবীতে লো ভাগ্য কি সমাজ দ্বাদশটি বছরই করো মনসারিকা। দেবরাজ গো, বিনা দোষে দিলে অভিশাপ। যাবো না প্রভু, আমরা বলেছি না কোথাও যাবো না প্রভু। বেশ, যখন অভিশাপ করেছ আর থাকবো না এই অমরাবতীতে, আর থাকবো না। এসো আমরা চলে যাই, যেদিকে দু চোখে যাবে। দাঁড়াও দুষা, তোমরা যেও না, আমি নিয়ে যাবো তোমাদেরকে মর্তধামে। কিন্তু মা, সবাই সভা পরিত্যাগ করেছে, তুমি যাওনি কেন মা গো? একে একে প্রত্যেক দেবদেবী পালিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো মর্তধামে। কোন শর্তে মা? শুধুমাত্র আমার পুজো প্রচারের জন্য। বুঝেছি, হ্যাঁ বুঝেছি আমি। এই অন্য কাউরি চক্রান্ত নয়, এই চক্রান্ত শুধুমাত্র তোমার। উষা, হ্যাঁ, তুমি আজ আমাদের কুটির হতে আজ অমরাবতীতে আনয়ন করেছো। যেই দেবরাজের প্রিয় আমরা নর্তকী, আমরা এতটা কাল এতটা দিন নৃত্য করে গেলাম, যেই সবার মাঝে কোনোদিন আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়।